আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা কথাটা শুনে রেগে গেছেন। নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, যাকে পড়তে দিলাম, সেই বলে মোহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি ফিরলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, যাকে পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যান, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আয়েশা আজ থেকে পড়তে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা বলেছিল আমি রহমাতুল লিল আলামিন। আমার মা আমাকে চেনে না। জোরে বলেন, আমার মাকে কষ্ট দিও না, আমার মা আমাকে চেনে না। আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা শিখিয়েছিলেন আমি রহমাতুল লিল আলামিন। আমার মা আমাকে চেনে না। আল্লাহ নবী বিদ্যা মানুষটা বলেন, মা তোমার বাড়ি কোথায়? নবী আমার খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়িতে চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না। হুজুর একটাবার ইমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? আল্লাহ নবী বললেন, ওগো বাবা ছেলে, তোমার মা কোথায় বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2টো দিন হয়ে গেল আমার আম্মা জান, আমার আম্মা জান হুজুর বাড়ি ছেড়ে চলে গেছেন, কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি বাবা, আমার বাড়ি তোমার আম্মা জান আছে বাবা, চলো আমার সাথে চলো। আল্লাহ নবী ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান, আমি আপনার সন্তানদের এনে দিয়েছি মা, যাও বাড়িতে চলে যাও মা। ইহুদি বুড়িমা 4টে সন্তানকে কাছে পেয়ে মনে মনে বড় আনন্দ পেলেন, মনে মনে বড় খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নিজে বরবাদ হয়ে যাক। এই কথাটা যেমনি বলেছিলেন, ইহুদি বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন, ও আমার আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুযনিবিন, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন, ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীকে ধরে ফেললেন, ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমায় তাড়িয়ে দিও না বাবা, একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে হবে না? ইসলাম প্রচার করার জন্য লাঠি লাগেনি, কাউকে জোর করে বলাতে হয়নি। আল্লাহ রাসূলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, সময় আমি হয়তো বেশি পাবো না বাবা, তবে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের হাতে কেন চলে গেল? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু আস্তে বলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার যুবকেরা,
এখন তো বলছে পীর মানা হবে না, পীর মানতে হবে না, নবী মানতে হবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে। অত সহজ না, এর ভিতরে একটা কল আছে, এই কল কালো হয়ে গেছে গোনা করে করে। এই কল পরিষ্কার করতে গেলে আপনাকে পীর ধরতে হবে, আপনাকে পীর মানতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে অনেক আলেম বেরিয়েছে, নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, সুন্নত নামাজ পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, ফরজ পড়লে হয়ে যাবে। অত সহজ না আমার ভাইয়েরা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান বাংলায় 1330 সালে হুজুর আমার বললেন, বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? হুজুরে অনেক ভক্ত মুড়ি ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাও ছিলেন। দাদা হুজুর পীর কেবলা এই ভক্ত মুরিদদের নিয়ে হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কাবা শরীফ তওয়াফ করছেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর কাবার গেলাফ ধরে বান্দা যখন দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জীবনে একটা বার নিয়ত করুন, আল্লাহ একটা বার যেন সোনার মক্কা মদিনায় আল্লাহ নিয়ে যায়। অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু সোনার মক্কা মদিনা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, কাবার দিকে ফিরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুর আমার কাবার গেলাফ ধরে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বাংলার আবু বকর এসেছি আল্লাহ, আমার মনে বড় আশা, আমি একটা রাত আপনার রাসূলের রওজার ভিতরে তাকিতে চাই। আল্লাহ পাক আবু বকরের দোয়াকে কবুল হবে না। আল্লাহ পাক আবু বকরের মনের আশা কি পূরণ হবে না? আল্লাহ পাক আবু বকরের নিয়ত কি কবুল হবে না? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। বাবা বাদশা নামদার, আমাকে একটা পারমিশন করিয়ে দাও। বাদশা বলল, না না হুজুর, পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, চলে যান। পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আপনি চলে যান। দাদা হুজুর পীর কেবলার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ, আবু বকরের দোয়া কবুল হবে না, আবু বকর এতটা গুনাহগার। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার আল্লাহ যে বান্দা হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায়। বান্দা যখন হাত উঠিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আমার দোয়া কি কবুল হবে না? ও আল্লাহ বান্দারা, বান্দা বান্দি চোখে পানি নাকে ঢোকায় আসার আগে আমার আল্লাহ দোয়াটুকু কবুল করে নেয়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাবা ধরে দোয়া করেন, আল্লাহ পাক আবু বকরের আশা পূরণ হবে না, আল্লাহ পাক আবু বকরের নিয়ত কবুল হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি
মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আবার দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশাহ নামদার, আমি বাংলার আবু বাকার এসেছি বাবা, আমাকে একটা পারমিশন করিয়ে দাও। বাদশাহ বলে হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারবো না। আল্লাহর ওলির মনটা বড় খারাপ। হুজুর আমার কানতে কানতে কাওয়ার চাতে হলে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রে আল্লাহর নবী আর থাকতে পারলেন না। আল্লাহর নবী হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশাহ নামদার, আমার বাংলার আবু বাকার এসেছে বাবা, আমার বাংলার আবু বাকারের জন্য আমার রওজায় থাকা পারমিশনটা করিয়ে দাও। জোরে হবে না? কে বললেন? আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে জানালেন, বাদশাহ নামদার, আমার বাংলার আবু বাকার এসেছে, আমার রওজার ভিতরে থাকার পারমিশন করিয়ে দাও। ফজরে নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করেন বাদশার কাছে চলে গেলেন। ও আল্লাহ বাংলারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার বাদশার কাছে চলে গেলেন। আল্লাহর ওলিকে দেখে বাদশাহ নামদার দাঁড়িয়ে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? বাদশাহ দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন। জোরে হবে না? বাদশাহ বলছে, হুজুর আপনি যান, ছেড়ে দেবো নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আল্লাহর ওলি বাদশার কাছে গিয়েছে। বাদশা বলছে, হুজুর আপনি যান, আমি কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার পারমিশন করিয়েছে। দাদা পীর কেবলা বললেন, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। বলে হুজুর নিয়ে যান। তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলেজা টুকরা আমার বসিরহাটে বড় মাওলানা। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার রাসূলের রওজার ভিতরে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার সারা রাত ধরে কথোপকথন করে হুজুর আমার ফজরের নামাজের আগে নেমে আসেন। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা পীর কেবলা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি আবু বাকার কাঁদি, এটা আমার দুঃখের কান্না না। আল্লাহ আবু বাকারের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আবু বাকারের আশাটা পূরণ করে দিয়েছে। দাদা পীর কেবলা বলে, বাবা এটা আমার দুঃখের কান্না বাবা, আর একটা জায়গায় যেতে চাই, সবাই আমার সঙ্গে যেতে পারবেন, আমার সঙ্গে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজা টুকরা আমার বড় মাওলানা সাহেব। আল্লামা হুজুরের নাম ধরে ডাকতেন না, কি বলতে? আমার বড় মাওলানা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার 3 জনকে নিয়ে আম্মা জান হাজরা খাদিজাতুল কুবরা কবরের পাশে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার আমিন আমিন করেন। দাদা পীর কেবলা বললেন, ও বাবা মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। বাবা বড় মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও বাবা। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, ওস্তাগিটা ক্ষমা করুন, আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? দাদা পীর কেবলা বলতেন, বাবা আল্লাহ আবু বকরের আশাটা পূরণ করে নিয়েছে।
সেই আল্লামা হুজুরকে নিয়ে দাদা পীর কেবলা বাড়িতে আসলেন। আল্লাহর ওলি বাংলাদেশে জলসা করতে যাচ্ছে। তা বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ভাই আবার বাবাজিরা, আজকে পীরের আওলাদদের নাম শুনলে না খিটখিট করে। কি জানে পীরের আওলাদেরা, কি জানুক আর না জানুক, পীরের আওলাদদের পিছনে আল্লাহর একটা দয়া আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আমার ভাইয়েরা, পীরের আওলাদদের নিয়ে গীবত গাল্লা করতে যেও না, জীবন বরবাদ হয়ে যাবে। পীর যারা মেনেছে আল্লাহ তাদের উপরে বড় রাজি হয়ে গেছেন। জোরে হবে না? পীর ছিলেন বনগা হুজুর পীর কেবলা আমার পীর ছিলেন। তানার কাছে গেলে কলিজা ঠান্ডা হয়ে যেত। যাও 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 যাও, আগে নামাজ। হ্যাঁ নামাজ। আর এখন পীরের নাম শুনলে খিটখিট করে। কবরে যাবে না। ও আল্লাহ বান্দারা, ভুলামা বসবে না বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা এই যে গোলাপ ফুলে বাগান দেখছেন, তখন এই বাগান ছিল না। দাদা পীর কেবলা দেখলেন মানুষেরা এরা মুন্সির গড়ায় পূজা করত, এরা লুঙ্গির বদলে ধুতি পরত। আল্লাহর ওলি শিরক বিদআতকে দূর করে দিয়ে হুজুর আবার আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বিদআত দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। জোরে হবে না? গোলাপ ফুলের বাগান কার? আজকে যদি আল্লামা হুজুর কেতাব না থাকতো আমরা দাঁড়াতে পারতাম না। কি মানুষ শুয়ে আছে। আল্লাহর বান্দারা ভোলামায় বসবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যায়। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলে, ও আমার আম্মা জান, আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা, আমি একটু দাদা পীরকে দেখতে যাই মা। মা বললেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি দাদা পীরকে দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকে দেখতে পাবে। আম্মা জান, দাদা পীরকে আমি দেখতে পেলেও আল্লাহর ওলি তো আমাকে দেখতে পাবে। আমার ভাইয়েরা, মা জননী ছোট বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলে চোখে দেখতে পায় না। বলেন, আপনি পিছিয়ে যান, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার অবাক হয়ে গেল। এই বাচ্চা ছেলেটা আমি আবু বকর, আমাকে কে দেখতে পায় না? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার হাত থাকতে পারে না। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার হাত থাকতে পারে না। দুটি হাত আল্লাহ দরবারে তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আল্লাহ পাক আমি আমার জন্য দোয়া করিলাম। এই বাচ্চা ছেলেটা আমি আবু বকর আমার দেখতে পাই না, আল্লাহ পাক এর চোখ দুটো ভালো করে দাও। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। আল্লাহর ওলিদের কত ফয়েজ বাবা। আমার ভাইয়েরা, আজকে পানিগোপরা হাবেজ সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে নাই। আমার একটা বড় রোগ হয়েছিল, তখন আমি ভবানীপুর মাদ্রাসায় পড়তাম। আমার একটা রোগ হয়েছিল, সমস্ত গুণীনদের কাছে গিয়েছিলাম, হয়নি। আজকে বাদল দাদা এই মসজিদের মুয়াজ্জিন, তিনিও আজকে আমাদের মাঝে নাই।
তিনি আমার আব্বার আমার সঙ্গে করে নিয়ে বললো একটা হাবেশ্বর গাছ চলো। তা হাবেশ্বর গাছ গিয়েছি, হাবেশ্বর বাড়ি নেই। কোথায় না কচুয়ায় একটা কলমাখানি বাড়িতে হুজুর দোয়া করতে গেছি। তা সেখানে সাইকেল চালিয়ে আমরা তিনজন গেছি। যাওয়ার পরে দেখলাম হুজুর ওই খাটের উপরে এরা একটা তক্ত করে দেওয়া আছে, বাইরে হুজুর শুয়ে আছে। তা বাদল দাদা বলছে হুজুর আমি সেই বাদল এসছি। হুজুর ভাবনা বাদল তো বাদল এসছি হুজুর। হুজুর মিচকি মিচকি হাসছিস, কিন্তু ফলটা লিয়ে গেছে। ও কি হয়েছে? তা বলছে হুজুর এই বাচ্চা এই ছেলেটার না হুজুর জেনে পেয়েছ পয়রিতে পেয়েছ দেখ হুজুর। এই এদিকে কি হই তোমার? তা আমি চুপ দাঁড়িয়ে দিই, আমি কিছু বলছি। ওইটা খাতা পেন নিয়ে এস। তা খাতা পেন নিয়ে হুজুর শুয়ে কি লিখে দিয়েছে সেটা আমি জানি না। বলো আল্লাহ শুক্রিয়া, সেইটা দেওয়ার পরে আল্লাহ আজ থেকে আমাকে সুস্থ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমি বোঝাতে চাচ্ছি এটা পীরের কেরামতি বাবা। আল্লাহর ওলিরা সাধনা করে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছেন, হুজুররা জিন্দা শুয়ে আছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে হুজুর আমার বাংলাদেশের নোয়াখালীতে জলসায় গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন আয় নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। জোরে হবে না। কি বলতেন? আমার বড় মাওলানা নাম ধরে ডাকতেন না। আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন শিয়াখোলা থেকে জুতো দুটো বগলের ভিতরে নিতে পায়ে দিতেন না। হুজুর ফুরফুরার জমিনে চলে গেছেন। দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে গেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞাসা করতে হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান কেন? আমি রুহুল আমিন, আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলেছিলেন ও বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। জোরে হবে না। সেই আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশে জলসায় গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন বাবা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। না খালি আলেমরা সব বড় বড় হুজুররা না খিটখিট করছে। কি ব্যাপার? আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল আমিন নামাজ পড়াবে? এলেমের একটা গুমুর তো বাবা। এখন তো এলেমের গরমে পাশে যাওয়া যায় না। আরে বাবা, আরে ভুল বলছি নাকি আমি? আরে হ্যাঁ না না বলবার তো। এই তো দুনিয়া, এই যা হুজুর সব বাবা গরমের ঠেলায় সালাম দেওয়াও যায় না। ওই এলেম ইবলিসও ছিল বাবা। ইবলিস ধ্বংস হলো কিছু বলো দিন। ইবলিস বলছে আল্লাহ বলছে ইবলিস আদমকে সেজদা করো। ইবলিস বলছে আল্লাহ আমি সেজদা করতে পারবো না। কেন? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, ওর থেকে পাওয়ার আমার বেশি। আল্লাহ বলছে জাহান্নামে যা, বেরো। ও আল্লাহ বান্দারা ও যুবকেরা ইলম থাকলে হবে না। আমার আল্লাহর দয়া, আল্লাহ কুদরত, আল্লাহর কোরআনে আল্লাহ পাকের রহমত থাকতে হবে। ইলমের কোনো গুমত চলবে না, অহংকার বেশি দিন থাকবে না। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানাকে বললেন ও বাবা বড় মাওলানা আসরের নামাজটা পড়িয়ে দাও বাবা। হুজুর আমার আসরের নামাজ পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন আয় নোয়াখালী আলেমের কাতারে বসে যাও বাবা। সকলে কাতারে বসে গেল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বসে গেলেন। দাদা পীর কেবলা বলেছিলেন আয় নোয়াখালী আলেমের আজকে কত লোক একসাথে নামাজ পড়েছেন তোমরা কি বলতে পারবে বাবা? নোয়াখালী আলেমেরা কেউ জবাব দিতে পারে না। আল্লাহ দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা আজকে আসরে জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছেন? সবাই দাঁড়িয়ে গেল। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। জোরে হবে না।
আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছেন। জোরে হবে না? কোথায় পাবেন বাবা? এখন তো দলিল লাগবে। আল্লামা হুজুরের কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিন, এই কিতাবের ৬২ পৃষ্ঠায় দেখে নেবেন। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, হুজুর যখন এই কথা বললেন, তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, বসে যাও বাবা। সকলে বসে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, আয় নোয়াখালী মানুষেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে। আমার রুহুল আমিন ভুল বললো না ঠিক বললো? কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি কেমন করে বললে বাবা বলো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। সেই আল্লামা হুজুরকে আমরা ভালোবাসি বাবা। আল্লামা হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে বড় মাওলানা বলে ডাকেন। হুজুরের ভক্তরা বললেন, হুজুর আপনি আমাদের সকলের নাম ধরে ডাকেন, আমাদের ভাই রুহুল আমিনকে আপনি কেন বড় মাওলানা বলে ডাকেন? দাদা পীর কেবলা বললেন, বাবা ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ না, ওই খেজুর গাছ থেকে সবাই একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এসে, সবাই চলে গিয়ে একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে বললেন, বাবা বড় মাওলানা তুমি একটা পাতা নিয়ে এসো। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার চলে গেলেন, হুজুর আমার পাতা ছিঁড়লেন না, হুজুর আমার দোয়া করে চলে এসেছেন। তারা হুজুর পীর কেবলা বসে আছেন। হুজুরের ভক্ত মুরিদেরা বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পাতা আনতে বললেন, আমরা সবাই পাতা আনতে চলে গেলাম। হুজুর আপনি যাকে বড় মাওলানা বলে ডাকেন, উনি আপনার কথা রাখলো না, উনি আপনার কথা শুনলো না। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার মিসকে মিসকে এসে বলেছিলেন, ও বাবা মাওলানা আমার কাছে এসো বাবা। সবাই দাঁড়িয়ে রইলেন। দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বড় মাওলানা সবাই পাতা নিয়ে আসলো বাবা, তুমি কেন পাতা নিয়ে আসলে না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুরের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি পাতা আনতে চলে গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম না আল্লাহর এক বান্দা কবর আছে। হুজুর এই ব্যক্তির কবরে আযাব হয়, এই পাতাগুলো আল্লাহ আল্লাহ জেগে করে কবরের আযাব মাফ থাকে। আমি রুহুল আমিন চিন্তা করলাম, আমি যদি পাতাটা ছিঁড়ে নিয়ে যাই কবরের আযাব বেড়ে যাবে। আমি রুহুল আমিন আমি পাতা না ছিঁড়ে ওই ব্যক্তির জন্য দোয়া করে এসেছি। ধরে হবে না? দাদা পীর কেবলা বলতে, আয় বাবা ভক্ত মুরিদরা আমি কেন বড় মামাটা কি বুঝতে পারছো? আল্লাহর বান্দারা ও যুবকেরা ও সোনার মানিকেরা, ওই বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা 1352 সালে 16 কাতে শুক্রবার হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। আল্লামা হুজুর কেবলাকে 15 কাতে বৃহস্পতিবার ঈশার নামাজের পরে ডাক্তার বিধান চন্দ্র রায় আল্লামা হুজুরকে ট্রিটমেন্ট করতে লাগলেন। ডাক্তার বিধান চন্দ্র রায়
আল্লামা হুজুর কেবলার কাছে চলে গেলেন, হাতটা ধরে কেঁদে ফেলেছিলেন। ও বাংলার বড় মাওলানা, আপনার গায়ে এক ফোঁটা রক্ত পাইলাম, আপনার চিকিৎসা কেমন করে করব? আপনার দেহের রক্তগুলো সব পানি হয়ে গেছে। দেখে রক্ত সব পানি হয়ে গেছে। কাদের জন্য? আমাদের জন্য। হুজুর আল্লামা দু হাত দিয়ে কিতাব লিখতেন। সেই আল্লামা হুজুর কেবলা বাংলায় 1352 সালে 16 কাতে শুক্রবার হুজুর আল্লামা বিদায় নিয়েছিলেন। 15 কাতে বৃহস্পতিবার এশার নামাজে পরে আল্লামা হুজুর কেবলা আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। আল্লামা হুজুরের দুই কলিজার টুকরা ছিলেন, একটার নাম হলো আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, আর একটার নাম হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন 30 বছর। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লামা হুজুর বলতেন, বাবা আমি রুহুল আমিন, আমার সিনায় যদি 18,000 হাদিস ভেতরে না থাকতো, আমার সন্তানের মৃত্যুর কষ্ট আমি সহ্য করতে পারতাম না। তারা হুজুর বলতেন, বাবা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় আমার বড় মাওলানার দিকে তাকিয়ে দেখো, জোরে হবে না? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুরকে গোসল করানো হলো, কাফনে কাপড় পরানো হলো, হুজুরের নামাজটা দেওয়া হলো। খাটিয়ায় করে লাশ মোবারক কবরের ধারে নিয়ে গেলেন। সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে গেলেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আব্দুল ওয়াহিদ কবরের পাশে বসে রইলেন। আল্লামা হুজুর কেবলা কবরের পাশে বসে রইলেন। হুজুর আমার চোখটা দিয়ে দেখতে পায় আমার আব্দুল ওয়াহিদ কবরের ভিতরে মন কানকে সওয়ালের জবাব দেওয়ার জন্য হুজুর আমার ভীতু হয়ে যায়, হুজুর আমার ভীতু হয়ে যায়। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা আব্দুল ওয়াহিদ ভয় পেও না বাবা, ভীতু হইও না, আমি তোমার আব্বা জান। কবরের উপর থেকে সওয়ালের জবাব বলে দেই বাবা, তুমি আমার মতো করে উত্তর দিয়ে দাও, জোরে হবে না? বাবা আব্দুল ওয়াহিদ ভয় পেও না বাবা, ভীতু হইও না। সেই আল্লামা হুজুর কেবলা আব্দুল মাজেদ হুজুরকে বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যাও বাবা বাড়ি চলে যাও, তোমার আম্মা জান বড় চিন্তায় পড়ে আছেন। হযরত আব্দুল মাজেদ হুজুর বললেন, আব্বা জান আমি আপনাকে ছেড়ে যাব না, আমি আপনাকে নিয়ে যেতে চাই। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যাও বাড়ি চলে যাও বাবা, আল্লাহ যদি নিয়ে যায় কাল সকালবেলা আমি বাড়ি চলে যাব। ও আল্লাহ বাংলারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা সুবি সাহেবকে ডাকলেন, ও বাবা সুবি সাহেব আবার 1 লোটা পানি দাও বাবা, আমার ওজোটা বানিয়ে দাও। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার ওজো করে নিলেন, হুজুর আমার তাহাজ্জুদে নামাজ পড়ে নিলেন। হুজুর ছেড়ে দিচ্ছে। সুবি সাহেবকে বলে, বাবা আমার 1 লোটা পানি দাও, আমার রুজুটা বানিয়ে দাও বাবা। আল্লামা হুজুর তাহাজ্জুদের নামাজটা পড়ে নিলেন। আবার কিছুক্ষণ হয়ে গেল, বাবা সুবি সাহেব ফজরের আজান কি হয়েছে বাবা? হুজুর এখনো হয়নি, আপনি একটু ঘুমিয়ে যান। আবার কিছুক্ষণ কেটে গেল, বাবা ফজরের আজান কি হয়েছে? না। আল্লামা হুজুর কেবলা সারা রাত ধরে ঘুমায় না, হুজুর আমার জেগে থাকেন। সুবি সাহেবকে বললেন, ও বাবা সুবি সাহেব ফজরের আজান কি হয়ে গেল বাবা? দাদা আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা সুবি সাহেব ফজরের আজান কি হয়ে গেছে? হুজুর আল্লামা ফজরের আজানটা কানে শুনেছেন। সুবি সাহেবকে বললেন, বাবা সুবি সাহেব যাও তুমি মসজিদে চলে যাও,
যাও, জামাতে নামাজটা পড়ে এসো, আমি এখানে নামাজটা পড়ে নেব। সুফি সাহেব বললেন, না 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 হুজুর, আমি আপনাকে ছেড়ে যাব না হুজুর, আমি আপনাকে ছেড়ে যাব না। আল্লামা হুজুর কেবলা বললেন, ও বাবা সুফি সাহেব, তুমি মসজিদে জামাতে নামাজ পড়ে এসো বাবা, আমি এখানে নামাজটা পড়ে নে। সুফি সাহেব আল্লামা হুজুরের কথা শুনে হুজুর আবার চলে গেলে ফজরের নামাজ পড়ে ফিরেছেন, দেখতে পায় না না আল্লামা হুজুর কেবলা ঘুমিয়ে গেছেন। সুফি সাহেব মনে করলো, না না না, সারা রাত আল্লামা হুজুরে ঘুম হয় না, হুজুর মনে হয় একটু ঘুমিয়ে গেছে। সুফি সাহেব মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। সুফি সাহেব দেখলেন না, আল্লামা হুজুরের হাতে তসবিহটা নড়ে না, বুকটা উঁচু নিচু হয় না। সুফি সাহেব চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, হুজুর আপনি আমার রেখে চলে যাবেন বলে আপনি আমাকে মসজিদে জামাতে নামাজ পড়তে বলেছিলেন। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ দেওয়ানা বান্দারা, সুফি সাহেব চিৎকার দিয়ে কাঁদে, হুজুর আমি কার সাথে থাকবো, আমি কার সাথে থাকবো। আল্লাহ বা হুজুর কেবলা এই ইন্তেকালের সংবাদটা ফুরফুরা শরীফে চলে গেল। ও আল্লাহ বান্দারা, মেজলা হুজুর পীর কেবলা কলকাতা চাউতলা রোডে হুজুর আমার জানাজা পড়ানোর সময় বলেছিলেন, বাংলা মেরুদণ্ড ভেঙে গেল, বেদাতীদের বিরুদ্ধে আর কে বাহাস মোনাজারা করবে। আজকে বাংলা বড় মাওলানা আল্লামা হুজুর কবরে চলে গেল। এই সংবাদটা বসিরহাটের জমিনে চলে আসলো। তামাম বসিরহাটের মানুষেরা, কি হিন্দু কি মুসলিম, সকলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লামা হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেবলাকে বসিরহাটে নিয়ে আসা হলো। বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায় হুজুর আল্লামার দ্বিতীয় জানাজা হয়েছিলেন। হুজুর আল্লামা জানাজা পড়িয়েছিলেন পীর রুহুল কুদ্দুস সাহেব, হুজুর আল্লামা ছোট ভাই, তারা মাজারটা সোদপুর গ্রামে আছেন। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেবলাকে নিজের বাড়িতে দাফন করা হলো। আল্লামা হুজুর কেবলার 50 বছর পরে মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার জলসা এসে বলেছিলেন, বাবারা বাবারা, কবর খোঁড়া যদি যায় যত, আমি কবর খড়িয়ে দেখিয়ে দিতে পারতাম, আমি আবার চোখে দেখতে পাই আল্লামা হুজুর কেবলার কাফনের কাপড়টা নষ্ট হয় না। একটু জোরে হবে না? এখন বলছে পীর মানতে হবে না, পীর সব মরে কবরে ভূত হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, সময় আমার শেষ, বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যেন দিনের খেদমত করার জন্য আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আমার আল্লামা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমার কিছু না, আপনারা আমার জন্য একটু দোয়া করেছেন। বাবা বাবা, আমি পাপী হতে পারি, হয়তো আল্লাহর কাছে কোনো একটা ভালো কাজ করেছিলাম। আল্লাহ আজকে এই স্টেজে আল্লাহ আমাকে নিয়ে আসবে, আমি জীবনও ভাবতে পারিনি। এটা আমার